বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপরে অত্যাচার, যার প্রতিবাদে এই বাংলায় গর্জে উঠেছেন সাধু সন্তরা। এবার মুখ খুললেন বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের প্রবক্তা সঞ্জয় শাস্ত্রী মহারাজ। সনাতনী ঐক্য মঞ্চের ডাকে পূর্বস্থলী স্টেশন বাজার এলাকায় একটা সমাবেশে যোগদান করার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমার একবারও মনে হচ্ছে না বাংলাদেশে আইনের রাজত্ব আছে। বাংলাদেশ চালাচ্ছে মাদ্রাসার কিছু দাড়িওয়ালা ফতোয়াবাজ হুজুর। তারা জলসায় বলে ছবি মূর্তি ঠিক নয়, যখন হজে যায় তখন আই কার্ডে নিজেদের ছবি লাগিয়ে যায়। তারা উন্মাদ, সুস্থ মানসিকতার মানুষ নয়। বাংলাদেশটা তারাই চালাচ্ছে। দুর্বৃত্তদের হাতে ক্ষমতা গেলে যা হয়, বাংলাদেশ তার ফল ভোগ করছে। বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের প্রবক্তা হিন্দু মহারাজ কি বলছেন শুনব। বাংলাদেশে অদ্যাবধি আমার একবারের জন্য মনে হচ্ছে না কোনো সুষ্ঠু আইনের রাজত্ব আছে। বাংলাদেশটা চালাচ্ছে হচ্ছে কিছু মাদ্রাসার দাড়িওয়ালা ফতোয়াবাজ হুজুররা, যারা জলসায় বলে ভাই সব ছবি মূর্তি হারাম, অথচ যখন হজে যায় আই কার্ডে নিজের ছবিটা লাগিয়ে যায়। তো তারা যে কি বলেন, উন্মাদ তারা সুষ্ঠু মানসিকতার মানুষ আদৌ নন, এবং বাংলাদেশটা চালাচ্ছে তারা। তো দুর্বৃত্তদের হাতে ক্ষমতা গেলে যা হয়, বাংলাদেশ তার ফলশ্রুতি হারে হারে ভোগ করছে। উল্লেখ্য, বাংলাদেশে লাগাতার ঘটে চলেছে হিন্দুদের ওপরে আক্রমণ, উঠেছে হিন্দুদের ধর্মস্থানে হামলা, মূর্তি ভাঙার অভিযোগ, যার প্রেক্ষিতে প্রতিবাদে ঝড় উঠেছে এ রাজ্যে। কিন্তু এরই মাঝে বাংলাদেশে তিসরা ইনসাফ পার্টির প্রধান তথা ভারত বিরোধী হিসেবে পরিচিত মিনহাজ প্রধান কার্যত জানিয়ে দিলেন, মূর্তি পাহারা দেওয়া নয়, মূর্তি ভাঙাই তাদের কাজ। তিনি বলেন, আমরা কিন্তু মূর্তি পাহারা দেবার জন্য নয়, মূর্তি ভাঙার জন্য। আপনারা বলছেন চট্টগ্রাম আপনাদের চাই, কেন যৌতুক চাইছেন নাকি? চট্টগ্রাম নিয়ে লাফালাফি করবেন না। আপনারা যদি চট্টগ্রাম নিয়ে লাফালাফি করেন, তবে আমরা কলকাতা, সেভেন সিস্টার্স, আগরতলা সব কিছু নিয়ে টান দেব। প্রয়োজন হলে ভারতকে খণ্ড খণ্ড করে ছেড়ে দেবো। বাংলাদেশের মুসলমানের সঙ্গে লড়তে এসো না। বাংলাদেশের মুসলমানের সঙ্গে লড়তে এলে তোমরা বর্ডারেই শেষ হয়ে যাবে। কি বলছেন মিনহাজ প্রধান, তিসরা ইনসাফ পার্টির প্রধান, শুনবো। আমাদের কিন্তু মূর্তি পাহারা দেওয়ার জন্য নয়, মূর্তি ভাঙার জন্য। আজকে আপনারা বলতেছেন চট্টগ্রাম আপনাদের চাই, কেন যৌতুক চাচ্ছেন নাকি? মেয়ে তো আমরা বিবাহ করে দেই নাই, হাতে তুলেও দেই নাই, মেয়ে পালিয়ে গিয়েছে, তাহলে যৌতুক কেন চাচ্ছেন? চট্টগ্রাম নিয়ে লাফালাফি করেন না। আপনারা যদি চট্টগ্রাম নিয়ে লাফালাফি করেন, আমরা কলকাতা, সেভেন সিস্টার, আগরতলা সবকিছু নিয়ে টান দেব, এবং মরহুম আব্দুল হামিদ খান পাশানির পূর্ণ মানচিত্র নিয়ে নেব। আমরা বাংলাদেশের মধ্যে পূর্ণ মানচিত্র আমরা বহন করব। বাংলাদেশের পূর্ণ মানচিত্র নিয়ে আমরা ছেড়ে দেব। প্রয়োজন হলে আল্লাহর কসম খেয়ে বলছি, ভারতকে খণ্ড খণ্ড করে ছেড়ে দেব। ভারতের মধ্যে পতাকা, কালেমার পতাকা উত্তোলন করে ছেড়ে দেব। ভারত শাসন করবে মুসলমান। আপনারা গোমূত্রর সন্তানেরা, তোমাদের সাথে আমরা কি লড়বো? তোমাদের গায়ে হলো মাথা, তোমাদের বাবাকে তোমরা বলতে পারো না। তাহলে তোমাদের গায়ে যদি মাথা হয়, তোমাদের বাবা স্বীকৃতি পেতে হবে সার। আর যদি সার তোমাদের বাবা না হয়, তোমরা পিতৃ বিচ্ছিন্ন, তোমাদের পিতৃ পরিচয় নাই, তোমরা বাংলাদেশের মুসলমানের সাথে লড়তে এসো না। বাংলাদেশের মুসলমানের সাথে লড়তে এলে তোমরা বর্ডারে শেষ হয়ে যাবে। আমাদের প্রতিনিধি সুজাতা মেহরা কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো। বাংলাদেশটা এই মুহূর্তে চালাচ্ছে কিছু মাদ্রাসার ফতেয়াবাদ হুজুররা। বাংলাদেশে এই মুহূর্তে আইনের শাসন নেই, দুর্বৃত্তের হাতে ক্ষমতা গেলে যা হতে পারে বাংলাদেশে কিন্তু এখন তাই হচ্ছে। পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী স্টেশন বাজার এলাকায় বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের তরফ থেকে আয়োজিত এক সভায় এভাবেই কিন্তু বললেন বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের প্রবক্তা সঞ্জয় শাস্ত্রী মহারাজ। এদিনের এই সভায় কিন্তু যথেষ্টভাবেই
বিভিন্ন জায়গা থেকে সনাতনী হিন্দুরা উপস্থিত হয়েছিলেন এবং সেখানে যার মূল বিষয় ছিল বাংলাদেশে গ্রেপ্তার হওয়া চিন্ময় কৃষ্ণ দাসের নিঃস্বার্থ মুক্তির দাবি এবং সেখানে সংখ্যালঘু হিন্দুদের ওপর যে হত্যালীলা চালানো হচ্ছে, তাদের সম্পত্তি, মন্দির, প্রতিমা যেভাবে ধ্বংস করা হচ্ছে তার প্রতিবাদে এই সভার আয়োজন করা হয়েছিল। জেলার কর্মকর্তারা এখানে উপস্থিত ছিলেন এবং সেখানে প্রবক্তা সঞ্জয় শাস্ত্রী মহারাজ বক্তব্য রাখতে গিয়ে কিন্তু বললেন যে বাংলাদেশের যা পরিস্থিতি এই মুহূর্তে, সেখানে আইনের শাসন বলতে কিছু নেই, সেখানে দুর্বৃত্তরা যে শাসনকাজ চালাচ্ছে এবং তার ফলে যা ঘটার তাই ঘটছে। আর সেখানে বাংলাদেশে এখন চালাচ্ছে কিন্তু মাদ্রাসার কিছু ফতেয়াবাদ হুজুর। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপরে অত্যাচার, যার প্রতিবাদে বাংলায় গর্জে উঠেছেন সাধু সন্তরা। এবার মুখ খুললেন বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের প্রবক্তা সঞ্জয় শাস্ত্রী মহারাজ। কি বলছেন তিনি, আসুন শোনাই। বাংলাদেশে অদ্যাবধি আমার একবারের জন্য মনে হচ্ছে না কোনো সুষ্ঠু আইনের রাজত্ব আছে। বাংলাদেশটা চালাচ্ছে হচ্ছে কিছু মাদ্রাসার দাড়িওয়ালা ফতোয়াবাজ হুজুররা, যারা জলসায় বলে ভাই সব ছবি মূর্তি হারাম, অথচ যখন হজে যায় আই কার্ডে নিজের ছবিটা লাগিয়ে যায়। তো তারা যে কি বলেন, উন্মাদ তারা সুষ্ঠু মানসিকতার মানুষ আদৌ নন। এবং বাংলাদেশটা চালাচ্ছে তারা। তো দুর্বৃত্তদের হাতে ক্ষমতা গেলে যা হয়, বাংলাদেশ তার ফলশ্রুতি হারে হারে ভোগ করছে। সনাতনী ঐক্য মঞ্চের ডাকে পূর্বস্থলীর স্টেশন বাজার এলাকায় একটা সমাবেশে যোগদান করার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এই কথা বলেছেন। তিনি বলছেন, আমার একবারও মনে হচ্ছে না বাংলাদেশে আইনের রাজত্ব আছে। বাংলাদেশে চালাচ্ছে মাদ্রাসার কিছু দাড়িওয়ালা ফতোয়াবাজ হুজুর। তারা জলসায় বলে ছবি মূর্তি ঠিক নয়, যখন হজে যায় তখন আই কার্ডে নিজেদের ছবি লাগিয়ে যায়। তারা উন্মাদ, সুস্থ মানসিকতার মানুষ নয়। বাংলাদেশটা তারাই চালাচ্ছে। দুর্বৃত্তদের হাতে ক্ষমতা গেলে যা হয়, বাংলাদেশ তার ফল ভোগ করছে। বাংলাদেশে লাগাতার ঘটে চলেছে হিন্দুদের ওপর আক্রমণ, বিভিন্ন রকম ফতোয়া জারি করা হচ্ছে। শুনুন। শাসন করবে মুসলমান। আপনারা গোমূত্রর সন্তানেরা, তোমরা জানোয়ারের সন্তান, তোমাদের সাথে আমরা কি লড়বো? তোমাদের গায়ে হলো মাথা, তোমাদের বাবাকে তোমরা বলতে পারো না। প্রয়োজন হলে আমাদের কিন্তু মূর্তি পাহারা দেওয়ার জন্য নয়, মূর্তি ভাঙার জন্য। আজকে আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।